ইমানদার ইমানদার ইমানদার, সাধারণ ইমানদার নয়, বেলালের মতো ঈমান তার বক্ষে আছে, আবু বকরের মতো ঈমান তার বক্ষে আছে। যার ঈমান বেশি মজবুত হয়ে যায় সে আমানতদার হয়ে যায়। যার ঈমান যত বেশি মজবুত হয় সে সত্যবাদী হয়ে যায়। যার ঈমান যত বেশি মজবুত হয়ে যায় সে পরহেজগার হয়ে যায়। গোলামটা এমন গোলাম যে মালিককে কাজে ফাঁকি দেয় না, যে মালিকের অমান্য কোনো কাজ করে না, মালিকের আদেশ মতো চলে। হায় হায়, কারণ গোলামের দিলে আছে কে? আল্লাহ। গোলাম একদিন আসরের নামাজ পড়া মসজিদ থেকে বাহির হইতেছে। মসজিদ হলো রাস্তার সাথে। মনিব ওই রাস্তা দিয়া বাজারে যাইতেছে। মনিব নজর করে দেখে যে গোলামটা আমানতদার, যে গোলামটা সত্যবাদী, যে গোলামটা কাজে ফাঁকি দেয় না, ওই গোলাম মসজিদ থেকে বাহির হইয়া রাস্তায় বাহির হয়ে আসছে। মনিব দেখা বলে, একই দেখলাম আমার সবচাইতে প্রিয় গোলাম দি কালেমা পড়া মুসলমান হইয়া গেছে গা। হায় হায়, একই করা যায়, একই করা যায়, একই করা যায়, একই করা যায়। এমন সময় ইবলিস দরবেশ বেশ দূরা আয়েশা বলে, টেনশন করো কিসের লাগা? মনিব বলে, আমার 100 গোলামের ভিতর যে গোলামটা আমানতদার, যে গোলামটা পরহেজগার, যে গোলামটা খুব ভালো, যে গোলামটা কাজে ফাঁকি দেয় না, ওই গোলামেরই কালেমা পড়া মুসলমান হয়ে গেছে গা। ইবলিস বলে, টেনশন করো না, আমি তোমার একটা বুদ্ধি দিয়া দেই। এই বুদ্ধি যে তার ঈমান নষ্ট করে তোমার কন্যাটারে বিবাহ দিয়া দাও। কারণ মানুষ 4 জিনিসের পাগল, মানুষ 4 জিনিসের পাগল। 1 নম্বর মানুষ টাকার পাগল। টাকার জন্য নিজের জন্মভূমি দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। টাকার জন্য ভাই বাইরে মাইরা ফেলায়, টাকার জন্য বাবার সাথে সন্তানের দুশ্মনী হয়ে যায়। টাকা হইছে, এবার মানুষ বাড়ি গাড়ি করার লেগা পাগল হয়। বাড়ি গাড়ি হয়ে গেছে। 2 নম্বর বাড়ি গাড়ির পাগল। বাড়ি গাড়ি হইছে, এবার সুন্দর নারীর পাগল। সুন্দর নারী হইছে, এবার শান শৌকতের পাগল। এই 4 জিনিসের পাগল মানুষ। তোমার কাছে 4 জিনিস আছে, টাকাও আছে, বাড়ি গাড়িও আছে, তোমার সুন্দর একটা নারীও আছে। গোলামের কাছে যদি নারীটাকে বিবাহ দিয়া তোমার কদমে গোলাম রে সেজদা দিয়া শিরক করায় ফেলাও, তাহলে তার ঈমান বরবাদ হয়ে যাবে। মনিব বলে, ঠিক আছে। রাত্রিবেলা মনিব সমস্ত গোলাম রে ডাকছে, নিজের বিবিরেও ডাকছে, নিজের কন্যাটারও ডাকছে। সমস্ত গোলাম একসাথে মনিবের সামনে হাজির। নিজের বিবি মনিবের নিকটে হাজির, নিজের কন্যা মনিবের নিকটে হাজির। এবার যে গোলামটা কালেমা পড়ছে, এ গোলামের নাম ধরে বলে, আয় আব্দুর রহিম, আয় আমার কাছে আয়। গোলাম মনিবের কাছে আসছে। মনিব গোলাম রে জিজ্ঞাসা করে, গোলাম আমার কয়টা গোলাম? গোলাম বলে, আমি সহ 100 গোলাম। তার মানে এখনকার জমানায় 100 গাড়ির সমান। আগেরকার জমানায় 1জন গোলাম, এখনকার জমানা 1জন গাড়ি। বিআইটিসি বাসের চাইতেও দামি। মনিব বলে, আমি সহ 100 গোলাম, আমি ছাড়া 99টা গোলাম আছে। গোলাম বলে, আমি সহ 100 গোলাম, আমি ছাড়া 99টা গোলাম আছে। মনিব বলে, গোলাম তুই আমারে 2 জিনিস দিবি, আমি তোরে 4 জিনিস দিব। কি 2 জিনিস দিবি এটা পরে বলবো, আমি তোরে 4 জিনিস দিব। এটা আগে বলবো। 1 নম্বর, আমি মনিবে তোরে আজাদ করে দিব। 2 নম্বর, আমার এই 99টা গোলামের মালিক তুই হয়ে যাবি, আমার ধন দৌলতের মালিক তুই হয়ে যাবি। 3 নম্বর,
আমি তোর কাছে আমার মেয়েটা বিবাহ দিয়া দিব। আমার মেয়ের মতো সুন্দরী রূপসী এ এলাকায় আর নাই, ঠিক কিনা? গোলাম বলে হ্যাঁ, যে আমার কন্যাটা তোরে বিবাহ দিয়া দিব তোর কাছে। 4 নম্বর, তরে আমি আমার ছেলের কদরে রাখবো। তুই আমারে 2 জিনিস দিবি। 1 নম্বর, আমার কদমে সেজদা দিবি, আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। 2 নম্বর, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ি রাখছো এগুলা চাইচা ফালায়া দিবি। গোলাম বলে 2 জিনিস দেওয়ার মতো নয়, কারণ তোমার এই ধন দৌলত কেন? সারা দুনিয়ার ধন দৌলত যদি আমারে দেওয়া হয়, তারপরও আমি লা তুশরিক বিল্লাহ, চুল পরিমাণ শিরিক করব না। কলিজা কাইটা দিমু, কলিজা কাইটা দিমু, নবীর সুন্নত কাটমু না। কলিজা কাইটা দিমু, কলিজা কাইটা দিমু, নবীর সুন্নতে খুর লাগামু না। মনিব বলে যদি আমার শর্তে না মানুষ তোলে কিন্তু কঠিন সাজা দিমু। কয় দেওয়া মরতে আমি রাজি, কারণ জীবন দিব, ঈমান দিমু না। মনিবের গুসা এসে গেছে। মনিব এবার গোলামের হাতটা ধইরা টান দিয়া নিজের একটা ঘরের ভিতরে নিয়ে গেছে, যে ঘরের ময়লা যুক্ত ঘর, যে ঘরে লাকড়ি রাখে, যে ঘরে কোনো মাল সামানা রাখে, যে ঘরে পোকা মাকড় থাকে, ওই ঘরের কামরায় ঢুকায়া গোলাম তালা মাইরা দিছে। আর নিজের বিবি কন্যারে আর গোলামদেরকে বলতেছে, এই কামরার আশেপাশে যদি কেউ আসো তাহলে তার মৃত্যুদণ্ড, তারে ফাঁসির কাস্টে ঝুলাম। মনিব বলে আমার কথা মানলি না, এবার শুকায়া মরে তক্তা হয়ে থাকবি। গোলাম রে ঘরের ভিতরে ঢুকায়া তালা মাইরা দিছে। গোলাম মানুষ, কাঁধে গামছা ছিল। গোলাম অজুর হালাতে সব সময় থাকতো। গোলাম নিজের গামছাটাকে যায় নামাজ বানায়া নামাজে দাঁড়ায় গেছে, কারণ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয় এই ঈমানদারেরা, যদি মুসিবত আসে তাহলে নামাজের মাধ্যমে সবর ধারণ কর। সাবিরুন হ, সবরকারীর লগে আমি আল্লাহ আছি। গোলাম নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তে আছে। নামাজ শেষ করে গোলাম 2টা হাত উঠায়া আকাশের দিকে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার লাইগা, তোমার দিলের ভিতরে গাতার লাগা, তোমার রাসূলের প্রেম আমার দিলে আছে। দুনিয়া পাইছিলাম, সুন্দর নারী পাইছিলাম, ধন দৌলত পাইছিলাম, বাড়ি গাড়ি পাইছিলাম, কিন্তু তোমারে পাওয়ার লাগা সব কিছু ছাড়িয়া দিছি। ও মাওলা, তোমার একজন পাগল বান্দা আমি। ও মালিক, আমি অদম গোলাম, তোমার কাছে আরজি করি যে মালিক তুমি তোমার বান্দার কথা শোনো। ও মালিক, ও মাওলা, সত্যি যদি তুমি আমার কথা শোনো, অন্ধকারে নামাজ পড়া মাকরুহ, তুমি এই ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করে দাও। এই কথা মুনাজাতে বলতে না বলতে আসমান থেকে, আসমানের মনিব আল্লাহ যার বাতি ঘরের ভিতরে ছিদ্রবিহীন ঝুলাইয়া দিতে দেরি করে নাই। আওয়াজ করে জোরে বলি সুবহানাল্লাহ। যার বাতি মালিককে ঝুলাইয়া দিছে। মানুষের খাসলত, মানুষ যদি কিছু পায় তাহলে বারবার চায়। এবার গোলাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ বাতি যেহেতু দিছো, তোমার ইবাদত করার লাগা জান্নাতে তো প্রস্রাব পায়খানা নাই। ও মালিক, যদি আমার প্রস্রাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। ও মাওলা, তুমি কি আমার প্রস্রাব পায়খানাটা বন্ধ করে দিবা না? এ জালেমের কয়েদখানায়, আবদ্ধখানায় যতদিন আমারে আবদ্ধ করে রাখবা, মাওলা আমার প্রস্রাব পায়খানা তুমি বন্ধ করে রাখো। প্রস্রাবের বেগ করায়ও না, পায়খানার বেগ করায়ও না। গাইবি আওয়াজ আসছে, কয় যা দিলাম
বান্দা এবার আরো খুশি। বান্দা এবার বলে আল্লাহ ক্ষুধা লাগছে, কবরে যদি তুমি জান্নাতের খাবার খাওয়াও, কবরে যদি মুমিনের জন্য জান্নাত রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ও মাওলা, কবরে যদি তুমি ইমানদারের জন্য জান্নাত রাখো, আবাদুল আবাদ খাবারের ব্যবস্থা রাখো, হাজার হাজার নাজ নিয়ামত রাখো, তাহলে মালিক আমি নিয়ামত চাই না, আমি খালি তোমার কাছে একটু খাবার চাই যে তোমারে কে ডাকতে পারি। আল্লাহ তুমি আমারে এখানে জান্নাতি খাবার খাওয়াইবা। মুনাজাতে বলতে দেরি আসমান থেকে আরশের মালিকে, কাবার মালিকে মান্নাত সাল্লো পাঠায়া দিতে দেরি করে নাই। বহু প্রকারের খাবার জান্নাতি দস্তরখান তার সামনে হাজির। গোলাম খাবার খায়, ইবাদত করে, মালিক তালা লাগায়া ব্যবসায় চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, পুরা 40 দিন পর মালিক এবার ব্যবসা থেকে ফিরে বাড়িতে আসছে। বাড়িতে আইসা বিবিরে বলে, বিবি গোলামের কামরায় গেছিলিনি? কয় না, যে আইন জারি করে গেছেন দেওয়া সম্ভব না। কন্যারে বলে, তুই কি মা গোলামের কামরায় গেছিলা? কয় বাবা যে আইন জারি করে দিছেন সম্ভব না। গোলামদেরকে ডাইকা বলে, তোমরা কি এই গোলামের কামরায় ঢুকছিলা? বলে না, সম্ভব না, যে আইন আপনি জারি করে গেছেন গেলে ফাঁসি, এজন্য ভয়ে কেউ যায় নাই। মেয়ে বিবি গোলামদেরকে লইয়া বলে, চলো দেখি সে কি হাল। কারণ সে তো ভাবছে, জালেম তো সে ভাবছে হয়তো গোলাম মরে মরে সুটকি হয়ে গেছে, গোলামের অস্তিত্ব মনে হয় শেষ, কারণ 40 দিন অতিবাহিত হয়ে গেছে। হায় হায়, এবার মনিব দরজা নিকটে গেছে, দেখে কোনো পচা দুর্গন্ধ আসে না। গোলামের দরজার ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার। গোলামের কামরা থেকে সুঘ্রাণ আসতেছে, এমন ঘ্রাণ আর কখনো নাক পায় নাই। মেশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। কিরে আসবে পচা দুর্গন্ধ, এখন দিয়ে দেখি মেশকে আম্বরের ঘ্রাণ। তালা খুইলা দেখছে, তালা খুইলা দেখে গোলাম নামাজে দাঁড়ায় আছে। গোলাম নামাজ পড়তেছে, আসমান থেকে জার বাতি ঝুলন্ত আছে। গোলামের আশপাশ দিয়া হাজার হাজার আইটেমের খাবার মান্নাত সালওয়া আসমানের মালিক মাওলা পাঠায় রাখছে। অনবরত খাবার দিয়া রাখছে, খাবার থেকে সুস্বাদু ঘ্রাণ আসতেছে। গোলাম নামাজে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, লম্বা নামাজ। গোলাম নামাজ শেষ করেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গোলামের নামাজ শেষ। এবার মনিব গোলামকে ডাক দিয়া বলে, ইরে গোলাম, এই অন্ধকার ঘরে, ছিদ্রবিহীন ঘরে আমি তোরে ঢুকাইয়া থুইয়া গেলাম। পোকামাকড়ের ঘর, একটা পোকাও তো দেখি না, কই পোকাগুলা গেছে? গোলাম বলে, আমার মালিকের হুকুম, পোকা মাকড় এমনি চলে গেছে। বলে, রে গোলাম, এই অন্ধকার ঘরে ছিদ্রবিহীন জার বাতিকে ঝুলাইয়া দিছে। গোলাম বলে, আমার মনিব আল্লাহ। এবার বলে, গোলাম এত শত শত আইটেমের খাবার কেমনে আইছে ছিদ্রবিহীন? কয়, আমার মালিকের কুদরতে, কারণ আমার মালিক তো বড় কুদরতওয়ালা। কাদেরে কুদরতুদারি হর চেখাহি আকুনি মর্দারা তু জান বখশি জিন্দারা বে জাকুনি। কয়, আমার মালিক তো বড় কুদরতওয়ালা, ছিদ্রবিহীন আমার মালিক খাবার দিতে পারে, চুলাবিহীন আমার মালিক খাবার পাঠাইতে পারে, ছিদ্রবিহীন আমার মালিক জার বাতি ঝুলাইয়া দিতে পারে। মনিব চোখের পানি ছাড়ে আর বলে, গোলাম, যে মালিক এত কিছু বান্দার জন্য করে, এই মালিককে তো ভোলা যায় না। তবে গোলাম, তুই তো কালো ছিলি, এত সুন্দর কেমনে হইলি? কয়, নামাজের নূর, নামাজের নূর। নামাজ হলো নূর, যে নামাজ পড়ে তার চেহারা উজ্জ্বল হয়ে যায়, যে নামাজ পড়ে তার রিজিকের অভাব দূর হয়ে যায়, যে নামাজ পড়ে দুনিয়ার টেনশন তার থেকে দূরে সরে যায়। নামাজের নূর, জান্নাতি খাবারের বরকত।
মনিব বলে গোলাম তুই তো চিকন ছিলি, কেমনে মোটা হইলি? তো আমার মালিক বানাইছে। মনিব বলে গোলাম এই 40 দিন যে আমি তোরে আবদ্ধ করে রাখছি, এই 40 দিনের ভিতর তুই প্রস্রাব পায়খানা কোথায় করেছো? গোলাম বলে আমার 40 দিনের ভিতরে আল্লাহর জাতু জালালিয়াতের কসম একটা সেকেন্ডের জন্য প্রস্রাব পায়খানার বেগ হয় না। মনিব এবার বলে গোলাম যে মালিক এত কিছু বান্দার জন্য করে, ওই মালিককে তো ভুলা যায় না, যায় না। গোলাম রে আমাদেরকে কালেমা পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিব কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মনিবের বিবি কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মনিবের কন্যা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। 99 জন গোলাম কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। হায় হায়। এবার মনিব ডাক দিয়া বলে গোলাম, ও গোলাম, যে মালিক তোরে এত মায়া করে আমিও তোরে মায়া করি, যা তোরে আমি আজাদ করে দিলাম, আজাদ হয়ে গেছো, যা তুই আজাদ। শুধু আজাদ করলাম না রে গোলাম, যদি চাও আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিয়ে দেই। গোলাম বলে ঠিক আছে দিয়ে দেন, বিবাহ হয়ে গেছে। মনিব বলে ও গোলাম, আমার একটাই তো কন্যা, যা 99টা গোলামের মালিক তোরে বানায়া দিলাম। মনিব বলে গোলাম, ও গোলাম, শুধু 99টা গোলামের মালিক আমি বানাইলাম না, আমার যত ধন দৌলত আছে সব কিছুর মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। এই জন্য বাবাজিরা, এজন্য আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজ। নামাজ নামাজ কারণ আল্লাহর কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি নামাজের কদর করবে, যে ব্যক্তি নামাজকে নামাজের মতো আদায় করবে, যে ব্যক্তি নামাজকে নিয়মিত আদায় করবে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা নিজে তার গ্যারান্টার, আমি মালিক নিজে তারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব। আমি মালিক তাকে শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব না, আমি আসমানের মালিকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তারে হিফাজত করব। শুধু হিফাজত করব না, আমি মালিকে তার রিজিকে বরকত দিব। শুধু বরকত দিব না, আমি মালিকে তারে আমার পেয়ারা বান্দা বানাবো। শুধু পেয়ারা বান্দা বানাবো না, ময়দানে মাহশারে আরশে আজিমের নিচে ছায়া দিব। শুধু ছায়া দিব তা না, বিজলির গতিতে পুলসরাত পাড়ি দেওয়ার জন্য আমি মালিক ব্যবস্থা করে দেব। শুধু তা নয়, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা হাউজে কাউসারের পানি আমি মালিকে তারে পান করাবো।